15 লাখ টাকা देंगे মানে 15 লাখ টাকা देंगे সবার অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দেওয়া হবে। বিজেপি বলেছিল প্রচার বাবু ক্ষমতায় আসার আগে क्या 1 লাখ मिला, 2 লাখ টাকা পেয়েছেন, 3 লাখ টাকা পেয়েছেন, কি মা বোনেরা 4 লাখ টাকা পেয়েছেন, 5 লাখ টাকা পেয়েছেন, ভাইয়েরা 6 লক্ষ টাকা পেয়েছেন, 7 লক্ষ টাকা পেয়েছেন, কৃষক শ্রমিক 8 লক্ষ টাকা পেয়েছেন, 9 লক্ষ টাকা পেয়েছেন, 10 লক্ষ টাকা পেয়েছেন, 15 লক্ষ ভুলে যান, 50,000 টাকা পেয়েছেন। ইলেকশনের আগে লোক পায় না বলে ভাড়া করে লোক নিয়ে আসে, ভাড়াটিয়া লোক। মিছিলে জয়েন করলেই 500 টাকা বিজেপির। পেট্রোলের দাম, খাবার দাম, এই করে করে মিছিল করে আর লোক ভরায়। মানুষ কিন্তু ওদের সাথে নেই, এটা মাথায় রাখবেন। আজকে বলে বেড়াচ্ছে মাছলি, আপনি মাছ খাবেন না, আপনি মাংস খাবেন না, আপনি ডিম খাবেন না। অর্থাৎ প্রচার বাবু যা বলে দেবে আপনাদের তাই খেতে হবে। মানবেন আপনারা? উত্তরপ্রদেশে বন্ধ করে দিয়েছে দোকান, রাজস্থানে বন্ধ করে দিয়েছে, মধ্যপ্রদেশে বন্ধ করে দিয়েছে। আমাদের এখানে করতে পারেনি, কারণ আমরা লড়াই করে বাঘের বাচ্চার মতো বাঁচি। আমাদের এখানে হাত দেবার ক্ষমতা নেই। তার কারণ যতই অত্যাচার করুক, অত্যাচার আমরা মনে করি সব মানুষ সব ধর্ম পালন করবে নিজের নিজের মতো করে। আবার যদি এই মোদী সরকার ক্ষমতা আসে, না থাকবে ধর্মের ব্যবহার, না থাকবে মানুষের অধিকার, না থাকবে কথা বলার অধিকার, না থাকবে জীবন জীবিকার অধিকার, কি থাকবে? শুধু থাকবে চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা। ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। নিজেরা চাকরি দেয় না। আর আমাদের সরকার যখন চাকরি দেয়, কোন ডিপার্টমেন্ট কিভাবে চাকরি দেয় সেটা সেই ডিপার্টমেন্টের ব্যাপার, আমি ইন্টারফেয়ার করি না। কিন্তু আমার খারাপ লেগেছে, বারে বারে দেখছি বলছে 26,000 টিচারকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো। আবার বলছে 1 মাসের মধ্যে 12% সুদ দিয়ে তাদের সব টাকা ফেরত দিতে হবে। যদি বিজেপির নেতাদের বলি, যারা এইসব করছো, এইসব কেস করে শিক্ষক শিক্ষিকার চাকরি খাচ্ছ, সরকারি কর্মচারীর চাকরি খাচ্ছ, বেকার ছাত্র যুবকের চাকরি খাচ্ছ, তাদের যদি বলা হয় যারা কালির কলমে এই দাগ কাটছ, আজ যদি সারা জীবন সরকারি চাকরি করবার পর আপনি যে টাকা পেয়েছেন সেই টাকা যদি আপনাকে ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? তাহলে এই 26,000 ছেলে মেয়ে যাবে কোথায়? বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে? বাংলায় কি স্কুল চলবে না? টিচারের চাকরি কি তার মানে আর হবে না? আমার হাতে এখনো 10 লক্ষ এক্সট্রা চাকরি আছে শুধু সরকারি দপ্তরের, মনে রাখবেন। এই কোর্ট গেলেই আটকে দিচ্ছে। বিজেপির একটা মহাতীর্থ কেন্দ্র, এবং সেখানে বিজেপি পিল করলে একেবারে যা বলবে তাই। আর অন্য কেউ যদি বিচার চায় তাদের জন্য দরজা বন্ধ, কোনো বিচার পাবেন না। আমি এরকম কলকাতায় এই যাদের দুর্দশা আজকে বিজেপির কথায়, যারা মানুষের চাকরি খেয়ে নিচ্ছে, ডাকাতদের বেল দিয়ে দিচ্ছে, মাফিয়াদের বেল দিয়ে দিচ্ছে, আর সবচেয়ে বড় গদ্দার যে গদ্দারি করেছে তার বিরুদ্ধে মার্ডার কেস থাকা সত্ত্বেও তাকে বলছে তাকে অ্যারেস্ট করা যাবে না। এটা কি আইন? শুনুন, আমিও আইনের ছাত্রী ছিলাম,
আমি এখনো পর্যন্ত আমার লয়ারের, আমার বার কাউন্সিলের মেম্বার আমি আছি। আমি যে কোনো দিন কোর্টে লয়ারগিরি করতে পারি। তা সত্ত্বেও বলে রাখি, আমি জাজেস দিয়ে কথা বলবো না, কিন্তু জাজমেন্ট নিয়ে কথা বলবার অধিকার আমার আছে। আমি মানি না যদি কোনো অন্যায় কেউ করে থাকে তুমি স্কুটিনি করতে, তুমি পরামর্শ দিতে যে এটা না এটা করুন, তা না করে এক কথায় 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়ে, এটা কি মজা? এটা কি মজার মুল্লুক? ছোটবেলায় কবিতা পড়েছিলাম, বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আর এখন হচ্ছে প্রচার বাবু সাপুরে কোথা যাস বাপুরে, চাকরি কেন খাস রে, টাকা কেন দিস না রে, বাড়ি কেন তৈরি করতে দিস না রে, গরিব মানুষকে ভাতে মারিস কেন রে? জিজ্ঞেস করুন। বিনা পয়সায় রেশন কে দেয়? আমরা দিই। মিথ্যে কথা বলছে বিজ্ঞাপন দিয়ে প্রচার বাবু। আমি আপনাদের ডকুমেন্ট দিয়ে বলছি, আমরা প্রায় 9 কোটি লোককে বিনা পয়সায় রেশন দিই বাংলায়। কোভিডের সময় ওরা একবার দিয়েছিল, 6 মাস 1 বছর বন্ধ করে দিয়েছিল। এবার ওদের রেশন কত লোক পায়? 1/4 তো পায় না। আমাদের দিতে হয় বছরে 9,000 কোটি টাকা, আর আমাদের টাকায় ওদের দিতে হতো 7,000 কোটি টাকা। তার মানে কত হলো? বছরে লাগে 16,000 কোটি টাকা। 12,000 কোটি টাকা তো দেয়নি। তার মানে কি 16,000 আর 12,000 কত হলো? 28,000 কোটি টাকা হলো। এই 9 9 18 আর ওদিকে প্রায় 12, 30,000 কোটি টাকা 2 বছরে আমরা দিয়েছি বিনা পয়সায় রেশনের চাল। কেন্দ্র 12,000 কোটি টাকা দেয়নি। দেবার বেলায় নেই তিল মারার গোসাই, শূন্য কলসি বাজে বেশি। এখন বেকারের কথা বলছে না, জিনিসপত্রের দাম বেড়ে গেছে বলছে না, মেডিসিনের দাম বেড়ে গেছে বলছে না, ব্যাংকের টাকা লোকে ঠিকমতো পায় না সেগুলো বলছে না। সারা পৃথিবী আজকে ছিছি করছে, ছ্যাঁচা করছে ওদের। আজকে শুধু বলছে, কি বলছে? এনআরসি করব, সিএ করব, ইউনিফর্ম সিভিল কোড করব। মানে আপনার ধর্ম বিক্রি হয়ে যাবে, আপনার অধিকার বিক্রি হয়ে যাবে, আপনার সম্পত্তি কেড়ে নেবে, আপনাকে না খাইয়ে মারবে, আপনাকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। আমরা থাকতে এই জিনিস আমরা করতে দেব না। তাই সারা দেশের সব মানুষের কাছে আবেদন, যে যেখানে আছেন, जो जिधर में भी हो, आप बीजेपी के खिलाफ में वोट दो। बीजेपी नहीं आना चाहिए। अगर बीजेपी आएगा तो देश बेच जाएगा। देश को बेच दिया, फिर भी देश को बेच देंगे। देश नहीं रहेगा, देश को इतिहास नहीं रहेगा, देश को परंपरा नहीं रहेगा, देश का यूनिटी नहीं रहेगा, देश को माँ बहन का सम्मान नहीं रहेगा, तपस्वी की नहीं रहेगा, दलित का नहीं रहेगा। वो झूठा बात करते हैं। बीजेपी पार्टी एक जुमला पार्टी, एक भावताबाज पार्टी, एक मिथ्येबाज पार्टी। যত চোর ডাকাত দেখবেন মাফিয়া বিজেপিতে নাম লিখিয়েছে। কেন? যারা তৃণমূল করে তাদের বুকের পাটা আছে, তারা লড়াই করে বেঁচে আছে। আমাদেরও রোজ 10টা করে চিঠি পাঠায়, কখনো ইডি পাঠাচ্ছে, কখনো ইনকাম ট্যাক্স পাঠাচ্ছে, কখনো সিবিআই পাঠাচ্ছে। ওদের চোর ডাকাতদের একটাও চিঠি পাঠিয়েছে? বিজেপির কেউ অ্যারেস্ট হয়েছে কোনোদিন দেখেছেন? সিপিএমের বাংলায় কেউ অ্যারেস্ট হয়েছে কোনোদিন দেখেছেন? কংগ্রেসের কেউ অ্যারেস্ট হয়েছে কোনোদিন দেখেছেন? কেষ্ট যদি দুর্নীতির জন্য অ্যারেস্ট হয়ে থাকে, তোমার গদ্দার তো সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সে কেন অ্যারেস্ট হবে না? যারা মানুষ খুন করে, অন্যদের সম্পর্কে বড় বড় কথা বলে, বোমা ফাটাবে। কি বোমা? না 26,000 লোকের চাকরিকে ড্রাম বাজাচ্ছে, খুশিতে গদগদ। ওরে, মানুষের জীবনটা খুব ছোট। আমরা আজ আছি,
কাল নেই, যতক্ষণ থাকবো ভালো কাজ করে রাখবো, এটা মাথায় রাখবি। তোরাই তো গিয়ে বলে এসছিস বাংলাকে 100 দিনের কাজের টাকা দেবে না, বাংলার আবাস দেবে না, রাস্তাঘাটের টাকা দেবে না, রেশনের টাকা দেবে না, জল স্বপ্ন সেটাও 75% টাকা আমরা দিই, মনে রাখবেন 75% কাজ আমরা দিই। এবং আগামী 25-এর শেষের মধ্যে আমার মনে হয় গ্রামের দিকেও সব বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে। আমাদের সরকার এই কাজটাও করছে, আপনাদের সকলের সহযোগিতা চাই। কৃষকদেরও আমরা বছরে 10,000 টাকা দিই, এমনকি যার 1 কাঠা জমি আছে তাকেও 4,000 টাকা দিই, আর যার 1 একর আছে সে বছরে 10,000 টাকা পাবে। জমির ইন্স্যুরেন্স, ক্রপ ইন্স্যুরেন্স বছরে 1,000 কোটি টাকা আমরা করি খরচা, কৃষকদের করতে হয় না। কৃষক জমির মিউটেশন কৃষকদের পয়সা দিতে হয় না। আর দিল্লির দিকে তাকিয়ে দেখুন, হরিয়ানার কৃষকরা আন্দোলন করতে গেছিল, পাঞ্জাবের কৃষকরা আন্দোলন করতে গিয়েছিল, রাস্তা কেটে দিয়েছে, তাদের আন্দোলন করতে দেওয়া হয়নি। তারা বলেছে আপনারা আমাদের দিল্লিতে ঢুকতে দেননি, আপনাদেরও আমরা হরিয়ানাতে ঢুকতে দেবো না, বলে বিজেপিকে ঢুকতে দিচ্ছে না। টিভিতে যা দেখছেন ওটা বানানো, ইউটিউবে যেটা দেখছেন সেটা বানানো, সোশ্যাল মিডিয়াতে যেটা দেখছেন বিজেপি কোটি কোটি টাকা খরচ করে ফেক নিউজ তৈরি করে দাঙ্গা লাগায়, মানুষে মানুষে ভেদাভেদ করে, মা বোনদের সম্মানহানি করে, বেকারের চাকরি করে, শ্রমিকের চাকরি করে। মনে রাখবেন আইটি কোম্পানিগুলোতেও প্রচুর লোক ছাঁটাই হয়ে গিয়েছে। এই অবস্থায় যদি বিকল্প কিছু চান তাহলে মনে রাখবেন এটা দিল্লির ইলেকশন, কিন্তু বাংলার যত বেশি সিট আমরা পাব তত বেশি বাংলার জোটকে নিয়ে, বাংলার এই সিটগুলোকে নিয়ে আমরা দিল্লিতে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে পারবো এবং আমরা মোদির বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়ে দেশটা কিভাবে আগে চলতে পারে, মানুষকে সাহায্য করতে পারে, তার জন্য আমরা চেষ্টা করব। কি লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেরা মনে আছে? কদিন আগে বলল 3 মাস পরে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব। কে রে ভাই তুই? তোর নিজের কত কোটি কোটি টাকার মালিক, আজকে বলছিস লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিবি? কার টাকা? এটা তো মায়ের টাকা, এটা তো বোনের টাকা, এটা তো আম্মার টাকা, এটা তো মাদারের টাকা, এটা আমাদের লক্ষ্মীর টাকা, এটা আমাদের সরস্বতীর টাকা, এটা আমাদের সতী সাবিত্রী দয়ামন্তীদের টাকা। এত বড় সাহস লক্ষ্মীর ভাণ্ডার উঠিয়ে দিবি বলছিস? আর আমি বলে যাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়েছে, আগামী দিনও লক্ষ্মীর ভাণ্ডার 60 বছর বয়স হয়ে গেলেও সারা জীবন বেঁচে থাকবেন, সারা জীবন যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। কৃষকরা টাকা পাবেন, মৎস্যজীবীরা পাবেন, শ্রমিকরা পাবেন, ছাত্র যৌবন। জেনে রাখবেন এত ইন্ডাস্ট্রি তৈরি করা হচ্ছে আপনাদের দিকে তাকিয়ে, আর 10 লক্ষ চাকরি আমি রেডি করে রেখে দিয়েছি। আপনাদেরও একটু পরিষ্কার করে বলতে হবে যে এই সরকার আর নেই দরকার, চাকরি খাওয়ার সরকার আর নেই দরকার, এনআরসির সরকার আর নেই দরকার, কেয়ার সরকার আর নেই দরকার, ইউনিফর্ম সিভিল কোডের সরকার আর নেই দরকার, মতুয়াদের মিথ্যে কথা বলার সরকার আর নেই দরকার, নিম্ন তপশিলিভুক্ত মানুষ তাদের অত্যাচার করার সরকার আর নেই দরকার, দলিতদের উপর অত্যাচার করার সরকার আর নেই দরকার, সংখ্যালঘুদের জীবন শেষ করে দেওয়ার সরকার আর নেই দরকার। হিন্দু ধর্ম ওরা মানে না। কিসের হিন্দু ধর্ম? আমরা মানি রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দু ধর্ম, আমরা মানি বেদ বেদান্ত, কোরআন পুরাণ, বাইবেল ত্রিপিটক, গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা, পড়ে যাও যত সব। আর ওদের হিন্দু ধর্ম মানে মা দুর্গা না, মা কালী না। এই যে ডোকরার ভাই বোনেরা আমাকে দিয়ে গেলেন, এটা আমি কোনো একটা মিউজিয়ামে রেখে দেবো,
কারণ ডোকরা জিআই প্রোডাক্ট আপনারা মিষ্টি হাব থেকে শুরু করে অনেক কিছু পেয়েছেন। বাংলার শাড়ি জেলায় জেলায় হচ্ছে। সেলফ হেল্প গ্রুপের জন্য তারা যাতে বিক্রি করতে পারে প্রত্যেকটা জেলায় জেলায় আমি বড় বড় এক একটা করে মার্কেট কমপ্লেক্স বাড়িয়ে দিচ্ছি যাতে আপনারা পেতে পারেন। অঙ্গনওয়াড়ি আপনারা জেনে রাখুন, আগে 90% দিত কেন্দ্র, স্টেট দিত 10%, এখন ওটা 60-40 হয়ে গেছে, উঠেই যেত যদি আমরা সাপোর্ট না দিতাম। আপনাদেরও 1000 টাকা বাড়ানো হয়েছে, হেল্পারদের 500 টাকা বাড়ানো হয়েছে, আশাকর্মীরা আপনাদের 3000 টাকা করে প্রথমে দিত, সব বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা যতটা পারি আপনাদের হেলথে কাজে লাগাই, এবারেও 1000 টাকা বাড়িয়েছি। এমনকি মিড ডে মিল যারা রান্না করে তাদের আগেও 500 টাকা বাড়িয়েছি, এবারেও 500 টাকা বাড়িয়েছি। সিভিককেও সাম্মানিক বাড়িয়েছি, গ্রিন পুলিশকেও বাড়িয়েছি, আমরা ভিআরপিকেও বাড়িয়েছি। এবং সরকারি কর্মচারীরাও আগামী মে মাসে 4% দিয়ে আবার তারা পাবেন। আর শিক্ষক শিক্ষিকাদের বলবো, আজকে 26,000 ছেলেমেয়েদের চাকরি খেয়ে নেওয়ার প্রতিবাদে কোনো শিক্ষক শিক্ষিকা একটি ভোটও সরকারি কর্মচারী থেকে শুরু করে আর বিজেপিকে দেবেন না, সিপিএম কংগ্রেসকে দেবেন না। এরা চাকরি খেয়ে নিচ্ছে, আপনার ভবিষ্যৎ খেয়ে নিচ্ছে। কে জানে কাল আবার চাকরি খাবে। এরা যত তাড়াতাড়ি বিদায় নেয় তত মঙ্গল, দেশের মঙ্গল। এরা কোর্ট কিনে নিয়েছে, সিবিআই কিনে নিয়েছে। আমি সুপ্রিম কোর্টের কথা বলছি না, সুপ্রিম কোর্টের কাছে এখনও আমরা বিচারের আশায় আছি। এরা হাইকোর্ট কিনে নিয়েছে, এরা সিবিআই কিনে নিয়েছে, এরা এনআইএ কিনে নিয়েছে, এরা বিএসএফ কিনে নিয়েছে, এরা সিএপিএফ কিনে নিয়েছে। দূরদর্শন দেখবেন তার রংটাও গেরুয়া করে দিয়েছে। শুধু বিজেপির কথা বলবে আর মোদিকাবাদ বলবে, আর আপনাকে শুনতে হবে। দেখবেনই না, বয়কট করে দিন, ওটা দেখলেই মাথা গরম হয়ে যাবে। সব স্টেশনগুলোর রং কী রং করে দিচ্ছে? গেরুয়া রং করে দিচ্ছে। এবার বলে দেবে আপনাদেরও শুধু গেরুয়া রং পরতে হবে। তাহলে সাধুরা কি পরবে? যারা ত্যাগী হয় তারা গেরুয়া রং পরে। আর বিজেপি তো ভোগী, ভোগীরা কেন গেরুয়া রং পরবে? আর কোনো রং নেই। মনে রাখবেন, 3 মাস ধরে ইলেকশন চালাচ্ছে। একবার ভাবছে না কি গরম, মানুষের কত কষ্ট হয় এই কাঠফাটা রোদ্দুরে? আপনারা জেনে রাখবেন, ঝড় বৃষ্টিতে হেলিকপ্টার যেমন দুর্যোগ হয়, অনেক গরমে হেলিকপ্টারে যে এয়ার পকেট তৈরি হয়, ওটা কাঁপতে 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 ঝাঁকতে ঝাঁকতে আসি আমরা। অনেক কষ্ট হয়। এর থেকে গাড়িতে যাতায়াত করা ভালো। যেহেতু দূরে দূরে জায়গা, তাই বাধ্য হয়ে আমাদের আসতে হয়। আমি আপনাদের আবার বলি, এই নির্বাচনে যদি বিজেপি জেতে, আর দেশে কোনো দিন নির্বাচন হবে না, জেনে রাখুন। ভারতবর্ষের গণতন্ত্র আজকে জেলে পরিণত হয়েছে। 1 ইলেকশন 1 পার্টি 1 লিডার, আর কেউ ভারতবর্ষে থাকবে না। বিজেপি দেশ বিক্রি, জাতি বিক্রি, ধর্ম বিক্রি, অধিকার বিক্রি, সম্পত্তি বিক্রি, মানুষ বিক্রি সব করে দেবে। উন্নয়নের কাজ নেই, একটাও বলতে পারছে না 10 বছরে কি করেছেন। শুধু প্রচার করে যাচ্ছেন, আমি এটা করেছি। আমাদের কাজগুলো প্রচার করে যাচ্ছেন উনি করেছেন বলে। আপনারা বলুন, আমাদের পক্ষে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে ওই প্রচারের পাল্টা প্রচার টিভি অ্যাড দিয়ে আর কাগজে অ্যাড দিয়ে করা সম্ভব নয়। তাই আমরা আমাদের কথা মানুষের কাছে এসে বলছি। যেটা বলছি নিজে কানে শুনবেন, নিজে চোখে দেখবেন। বিজেপির কথা শুনবেন না, দেখবেন না, কানে আঙুল দিয়ে থাকবেন। ওরা মিথ্যে কথার দল, মিথ্যে বলার দল। বলুন তো আপনারা আমায়, রামপুরহাট হাওড়া আমি যখন রেল মিনিস্টার ছিলাম, ইন্টারসিটি এক্সপ্রেস কে করে দিয়েছিল? আমি মনে করে দিই, আমি করিয়ে দিয়েছিলাম। রামপুর শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস কে করে দিয়েছিল? আমি করে দিয়েছিলাম। বর্ধমান রামপুরহাট এক্সপ্রেসের সংখ্যা বৃদ্ধি কে করেছিল? আমি করে দিয়েছিলাম।
বোলপুর থেকে আমেদাবাদ, আমেদপুর ডাবল লাইন, জিরাট থেকে অম্বিকা কালনা ডাবল লাইন, নলাটি থেকে সাগরদিঘি ডাবল লাইন, কাটোয়া পটুলি ডাবল লাইন, আরামবাগ খানা নতুন লাইন, ব্যান্ডেল শক্তিগড় তৃতীয় লাইন, আমোদপুর কাটিয়ার ন্যারোগাজ লাইনকে বট গেজে পরিবর্তন করা, খানা সাঁইথিয়া পাকুড় এবং পাণ্ডবেশ্বর সাঁইথিয়া লাইনে ইলেকট্রিফিকেশন এবং বিশ্বকবির জন্ম উৎসব হিসেবে 150 বছর গীতাঞ্জলি স্টেডিয়াম মিউজিয়াম বোলপুর স্টেশনে কে করে দিয়েছিল? এটা আমি করে দিয়েছিলাম। অজয় নদীর ওপরে দুটো বড় বড় সেতু করে দিয়েছি, যাতে আপনাদের অনেক তাড়াতাড়ি আপনারা বোলপুর থেকে বীরভূম থেকে আপনারা এসে পৌঁছাতে পারে নিলামবাজার পানাগড় তাড়াতাড়ি। দুটো বড় সেতু করে দেওয়া হয়েছে। জলের জন্য কয়েক হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। মনে রাখবেন, আর একটা প্রোগ্রাম আমরা করছি। বর্ষা হলে বীরভূমে জল ঢুকে যায়, ডিবিসির জল ছেড়ে দেয়, অথচ ড্রেজিং করে না। ফরাক্কারও ড্রেজিং করে না, মানুষের ঘর বাড়ি ভেসে যায়। সেই জন্য আমরা প্রায় 2700 কোটি টাকা খরচ করে, মনে রাখবেন, আমরা একটা প্রজেক্ট করছি। যে প্রজেক্টটা হয়ে গেলে বীরভূম বলুন, বর্ধমান বলুন, বাঁকুড়া বলুন, এখানকার মানুষ অনেক বেশি তারা বন্যার সাথে লড়াই করতে পারবেন। তাদের এইভাবে কষ্ট পেতে হবে না। এরকম অনেক কাজ আছে, সব বলতে গেলে তো অনেক বলতে হয়। রাঙা বিধান থেকে শুরু করে, বাউল বিধান থেকে শুরু করে, কঙ্কালীতলা থেকে শুরু করে, তারাপীঠ থেকে শুরু করে, নান্দিকেশ্বরী থেকে শুরু করে, ফুল্লরা থেকে শুরু করে, নলাটেশ্বরী থেকে শুরু করে, বক্রেশ্বর থেকে শুরু করে, পাথর চাপড়ি থেকে শুরু করে অনেক কথা বলতে হয়। বাংলার মাটি সংস্কৃতির মাটি। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত গান, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনও ভুলায় রে। গ্রাম ছাড়া এই রাঙা মাটির পথ, এই পথে যেমন বোলপুরও পড়ে, এই পথে দুবরাজও পড়ে, এই পথে আউসগ্রামও পড়ে, এই পথে কাটোয়াও পড়ে, এই পথে কালনাও পড়ে, এই পথে লাভপুরও পড়ে, এই পথে রামপুরহাটও পড়ে, এই পথে তারাপীঠও পড়ে। এ পিঠে মনে রাখবেন, সব রকম সতীপীঠ থেকে শুরু করে, কেন্দুয়া জয়দেব কেন্দুয়ার মেলা থেকে শুরু করে সব কিছু করে। ডোকরার হাতের কাজ থেকে শুরু করে চাষ করেন আপনারা কাজ করেন, আর তার সুফল আমরা পাই। আপনারা যদি ফসল না ফলাতেন, আমরা দুমুঠো খেতেও পারতাম না। তাহলে কি বন্ধুরা, একটু বলবেন এনআরসি হবে? আরে ভাই একটু জোরে বলুন, আমি তো চিৎকার করেই যাচ্ছি। এনআরসি হবে? একটু জোরে বলতে হবে। গদ্দাররা বলছে এনআরসি করবই, আমি বলছি হবে না। তাহলে কি করতে হবে? বিজেপিকে বিদায় দিতে হবে। কে হবে? জোরে বলুন, হবে? তাহলে তো কারো ধর্মীয় অস্তিত্বই থাকবে না, অধিকারও থাকবে না। তাহলে বিজেপিকে বিদায় দিতে হবে। ইউনিফর্ম সিভিল কোড জানেন তো? আপনি আপনার ধর্মীয় আচরণ আপনার মত অনুযায়ী করতে পারবেন না, আপনাদের অধিকার কেড়ে নেওয়া হবে। আমরা কিন্তু সবাই নাগরিক, এটা মনে রাখবেন। আমাদের ভোটে প্রধানমন্ত্রী জিতেছিলেন, আমাদের ভোটে আমি জিতেছিলাম, আমাদের ভোটে জেলা পরিষদ জিতেছে, আমাদের ভোটে এমএলএ জিতেছে, আপনাদের ভোটে পঞ্চায়েত জিতেছে, গ্রামসভা জিতেছে, জেলা পরিষদ জিতেছে, মিউনিসিপ্যালিটি জিতেছে। তাহলে আপনারা যদি নাগরিক না হন, আজকে নতুন করে পরীক্ষা দিতে হবে যে আমি ভারতবর্ষে কিনা, আমি বাংলায় বাস করি কিনা। পরীক্ষা দেবেন না বিজেপিকে বিদায় দেবেন? কোনটা করবেন? অধিকার কেড়ে নিতে দেবেন না বিজেপিকে বিদায় দেবেন? তাহলে বলুন, আর নেই দরকার বিজেপির সরকার, আর নেই দরকার চোর ডাকাতের সরকার, পকেটমারের সরকার, লুটেরাদের সরকার, চাকরি না দিয়ে খেয়ে নেওয়া সরকার, 100 দিনের টাকা না দেওয়ার সরকার,
বাংলার বাড়ি না করে দেওয়ার সরকার, রাস্তা না করতে দেওয়ার সরকার, বাংলার টাকা না দেওয়ার সরকার, এনআরসি সরকার, ক্যাশ সরকার, यूनिफॉर्म सिविल कोड सरकार, अली गली में शोर है। अरे जोड़े जोड़े बोलून, मायरा बाड़ीते कत चित्कार करें, आबार सब काज करें, आबार मीटिंग मिछिलेও आसेन, आबार देखुन कि सुंदर बसे आছেন। আপনাদের গলা না শুনলে আমার গলা জোর পাবে কি করে? আমি তো রোজ চিল্লে যাচ্ছি, তাহলে বলতে তো হবে। কি বলতে হবে? বিজেপি হটাও, বিজেপি হটাও। এই ছাত্র যৌবনগুলো কোথায় গেল রে? গরমে কথা বলতে পারছো না, মাথাটাকে ভালো করে ঢাকো, ডেকে বলো আর নেই দরকার, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, मोदी हटाओ, मोदी हटाओ, मोदी हटाओ। कि खेला होबे तो कोई बोल, कोई खेला होबे, मा बोनेरा खेला होबे, झन्ना कुंतिर खेला होबे, हाथा झर्नार खेला होबे, हारी कड़ाइয়ের खेला होबे, लक्ष्मीर भाण्डारेर खेला होबे, ऐक्यश्रीर खेला होबे, कन्याश्रीर खेला होबे, सबुज साथीर खेला होबे, स्मार्टफोनेर खेला होबे, कृषकदेर बाँचते होबे, श्रमिकदेर बाँचते होबे। ताहले बोलुन अली गली में शोर है, बीजेपी चोर है, सारा देश में शोर है, बीजेपी चोर है। এই চোরদের আর ভোট দেবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ। জয় আমার তপশিলি বন্ধুরা, অনেক অনেক আপনাদের ধন্যবাদ তপশিলি বন্ধুদের। জয় জোহার, খোদা হাফেজ, ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বিজেপি যখন কমিউনাল স্লোগান দেবে আপনারা মাথা গরম করবেন না, ও একবার বললে আপনি তিনবার বলবেন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। তাহলেই দেখবেন ল্যাজ গুটিয়ে পালিয়ে যাবে। আমি এবার আপনাদের জন্য 4 মিনিট টাইম চেয়ে নেব, বাংলার সংস্কৃতিকে বীরভূমের সংস্কৃতির সাথে মেলাবার জন্য। আউশ গ্রামের সংস্কৃতি, কেতুগ্রাম থেকে শুরু করে, নানুর থেকে শুরু করে, মঙ্গলকোট থেকে শুরু করে, বোলপুর থেকে শুরু করে, বাউল থেকে শুরু করে, আদিবাসী থেকে শুরু করে, ধামসামাদল থেকে শুরু করে, সবার জন্য বাংলার সংস্কৃতি আপনাদের বোলপুরের সংস্কৃতি, যারা সব মানুষকে এক করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়। আজ যদি তিনি বেঁচে থাকতেন বারবার এই কথাটাই বলতেন, মনে কি দ্বিধা নিয়ে রেখে দিয়ে চলে গেলে। মনে রাখবেন, আজকে অমাত্য সেনকে কী করেছে আপনারা জানেন, কত অসম্মান। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি বলে দিয়েছে শান্তিনিকেতন, জোড়াসাঁকো ভুলে গেছে। বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, বাংলার সংস্কৃতিকে অপমান করেছে। অনেক হয়েছে, আর না, বিজেপি আর না, ওদের বিদায় দিন। কি মায়েরা একটু উলুধ্বনি হবে? সংখ্যালঘু মা বোনের একটু দোয়া হবে আল্লাহ তাআলার কাছে। এই ভাইরা, তোমাদের কি কাজ? মায়েদের সমর্থন করো, তালি দাও, জোরে তালি দাও। মা বোনেদের উলুধ্বনি আর দোয়া আর ভাইদের তালি। আগামী দিন দিল্লির মসনদ থেকে বিজেপিকে করব মোড়া খালি, করব মোড়া খালি, করব মোড়া খালি। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, নিজের ভোট নিজে দিন, বিজেপিকে পরাস্ত করে দিন, বিজেপিকে বিদায় দিন।
বাংলা থেকে বিদায় দিন, সারা ভারতবর্ষ থেকে বিদায় দেবার ব্যবস্থা হচ্ছে, সারা ভারতবর্ষ থেকেও বিদায় নেবে এবং আমরাই পথ দেখাবো, বাংলাই পথ দেখাবে। মনে রাখবেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। তৈরি হন জবাব দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ। ইনশাল্লাহ তপশিলি বন্ধু জন্দুবাদ, আমার বাউলরা জিন্দাবাদ।